আমাদের সামনে মাঝে মাঝে এমন কিছু সংবাদ চলে আসে না দর্শক, আমরা নিজেরাই হতভম্ব হয়ে যাই। মানুষের সাথে এতটাও দুর্ঘটনা ঘটে। একই দিনে জন্ম, মৃত্যু এবং এসএসসির রেজাল্ট। ঘুমিয়ে আছে আদরিনী। দিগন্ত বাত্রা একটা নিউজ করেছে, আমি আজকে আপনাদের সঙ্গে সেই নিউজটাই শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, এরকম ঘটনা যেন আর কারো সাথেই না ঘটে। একদিকে পরিবারের সবচাইতে আনন্দের দিন, অন্যদিকে এক অপূরণীয় শোক। এই দুই বিপরীত অনুভূতির সঙ্গে বয়ে চলেছে বগুড়ার সারিয়াকান্দির এক দরিদ্র পরিবারের হৃদয়ে। আদুরি নামের কিশোরীর এসএসসি পরীক্ষার পেয়েছে জিপিএ 4.50, কিন্তু সাফল্যের এই মুহূর্ত আর দেখা হলো না তার। কারণ ফল প্রকাশের আগেই বাঙালি নদীর স্রোতে হারিয়ে গেছে তার জীবন। 10ই জুলাই আদুরির জন্মদিন, একই দিন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ এবং তার মৃত্যুর দিন। নিয়তির এই নির্মম পরিহাস কোনো সাহিত্য নয়, বাস্তবে হৃদয় বিদারক কাহিনী। সেই দিনও স্কুল থেকে প্রকাশিত ফলাফলের দেখা যায় আদুরি বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে ভালো রেজাল্ট করেছে, কিন্তু তার জন্য অপেক্ষা করছিল শুধু নিস্তব্ধ কবর। রিকশা চালক বাবা মকবুল হোসেন দাঁড়িয়ে মেয়ের কবরের পাশে কান্না ভেজা কণ্ঠে বলেন, তুই পাস করছিস মা, চোখের পানি আর দোয়ার সাথে দিলাম তোকে। পাশে তখন ভেঙে পড়া মা হালিমা বেগম আর বড় বোন সোহাগী আহাজারিতে ভরে ওঠে পরিবেশ। হালিমা বেগম কাঁদতে কাঁদতে বলেন, তোমরা জানো আমার ময়না পাস করছে, কিন্তু সে আর এই দুনিয়াতে নেই। ও বলতো, মা আমি পড়ালেখা করে পুলিশ হব। আজ তার স্বপ্ন শেষ। আদুরির বড় বোন সোহাগী বলে, আমরা ছিলাম একে অপরের বন্ধু, আমরা আজ আর একসাথে নেই। আজ সে নেই, আমি একা একা কাঁদি, একা ঘুমাই, তার স্মৃতি বুকে নিয়ে বেঁচে থাকি। 10 জুন বান্ধবীর বিয়েতে অংশ নিতে গিয়ে বিকেলে গোসল করতে নামে বাঙালি নদীতে আদুরি। হঠাৎ স্রোতের টানে তলিয়ে যায় আদুরি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে তার নিথর দেহ। ক্যাপ্টেন মাল্টিমিডিয়া পাবলিক স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর দাস খোকন বলেন, আদুরি ছিল অত্যন্ত মেধাবী, শান্ত স্বভাবের এবং স্বপ্নবাজ ছাত্রী। এমন একটি সম্ভাবনাময় প্রাণের অকাল মৃত্যুতে আমরা শোকাহত হয়েছি। বন্ধুরা, কিছু কিছু দুর্ঘটনা সত্যি আমাদের জীবনকে নাড়া দিয়ে যায়। এরকম দুর্ঘটনা যেন আমাদের কারো সাথেই না ঘটে। আদুরির এভাবে চলে যাওয়া কেউ আশা করেনি। আদুরির নিজের কানে আর সেই রেজাল্ট শোনা হলো না। কলেজে ভর্তি হওয়া, পড়ালেখা শেষ করে পুলিশের চাকরিতে অংশগ্রহণ, কোনো কিছুই হয়ে উঠলো না আদুরির। ভাগ্যের কি নির্মম পরিহাস। দিনটি আদুরির জীবনের শ্রেষ্ঠ দিন হতে পারত, যেহেতু জন্মদিন একই সাথে তার রেজাল্ট ঘোষণার দিন। কিন্তু মৃত্যুর কোমল ছায়া তার জীবন থেকে সবকিছু কেড়ে নিল। এরকম যেন আর কারো সাথেই না ঘটে।